কিছু সময়ের জন্য ফিরে গেলাম সেই শৈশবের দিনগুলোতে, যে দিনগুলোতে ছিল সারাদিন কাদামাটি নিয়ে খেলা, রান্নাবান্না সমস্ত কিছু নিয়েই সব ঘুরে বেড়াতাম। এখন আর সেই দিনগুলো আর নেই। তাই আজকে সেই দিনটাকে একটু ফিরে পাওয়ার জন্য বাড়ির সকল বাচ্চাদেরকে নিয়ে আজকে চড়ুইভাতি খেললাম। চড়ুইভাতিতে আজকে কী কী রান্না করলাম সব কিছু থাকবে ছোট্ট এই ভিডিওতে। আজকে চড়ুইভাতির মেন স্পেশাল রান্না আছে বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করার জন্য এখানে যে সমস্ত মশলাপাতি লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ রসুনটা একে একে কেটে নিব। আমাদের সময় শৈশবের সেই দিনগুলোতে কিন্তু এইসব বিরিয়ানি রান্না ছিল না, ছিল শুধু সুন্দর করে শাক ভাজি, আলু ভাজি বা বরঞ্চ আলু ভর্তা, এসব দিয়েই সারাদিন আমাদের দিন কেটে দিত। আর সেটা দিয়ে ভাত খেতে বেশ মজারও লাগতো। এখনকার যুগ আলাদা হয়েছে, বাচ্চারাও আলাদা হয়েছে, তাদের এখন মেন্টালিটিও আলাদা, রুচিও আলাদা। তাই সবার কথা মতো আজকে বিরিয়ানি রান্না হয়েছে। এদিকে একে একে পেঁয়াজ, মরিচ, রসুন সমস্ত কিছু ছুলে নিয়েছি। এখানে সবার বাড়ি থেকে এক মোট করে চাউল আনা হয়েছে। সে চাউলটা এখন খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি দিয়ে ক্লিন করে ধুয়ে নেব। এবার সে কাদামাটি চুলায় ছোট্ট একটা কড়া বসিয়ে দিব, দিয়ে কিছুটা পাটকাঠি দিয়ে এখন আস্তে আস্তে আগুন ধরিয়ে দিব। সেই কড়াইতে এখন এখানে মাসকলাইয়ের ডাউলটা হালকাভাবে ভেজে নিব। অনেক দিন পরে এই ছোট্ট আকারে রান্না করছি, রান্না করতে বেশ ভালোই লাগছে। খুব আস্তে আস্তে জাল করে নিয়ে মাসকলাইয়ের ডাউলটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইটা উঠিয়ে নিয়েই চুলাতে বসিয়ে দিলাম রান্না করার জন্য বড় হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো খাঁটি ফ্রেশ সরিষার তেল, দিয়ে দিলাম একটুখানি জিরা, গরম মশলার ডাল আর এলাচ ফল। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। ছোট্ট একটা চামচ দিয়ে আলতোভাবে নেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম প্যাকেট মশলা। খুব ভালোভাবে মশলাগুলো একটুখানি কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চাউলগুলো। একে একে এখানে চাউলগুলো দেওয়া হয়ে গেলে এবার চাউলের সঙ্গে এই মশলাগুলো খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। হালকাভাবে তেল মশলা চাউলটা ভেজে নিয়েছি। এবার এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে যখনই গায়ে লেগে যাবে ঠিক তখনই এখানে হালকাভাবে একটু পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। ছোট্ট এই চুলাতে রান্না করছি, অনেকটা ধোঁয়াও বেরোচ্ছে, তারপরেও রাঁধতে বেশ অনেকটা আনন্দ লাগছে। আর বাচ্চাদের সাথে নিয়ে খুব মজা করে রান্নাটাও চলছে। আস্তে আস্তে এখানে 2-1 ফোঁটা করে বলক উঠতে শুরু করে দিয়েছে। চাউলটা যখনই ফুটে উঠবে, পানিটা কমিয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। এবারে মাংসটা এখন চাউলের ভেতর দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েই রান্নাটা করে ফেলবো। একটা সত্যি কথা বলতে, রান্নাটার এতটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল, চারিপাশে সবাই জিজ্ঞাসা করছিল আজকে তোমরা কি রান্না করছো। সবাই তো এটা জানে না আজকে আমরা চড়ুইভাতি রান্না খেলছি। আর রান্নার কালারটাও বেশ দারুণ এসেছিল। এই যে দেখেন আমার ছেলে, আমার জালের ছেলে সবাই মিলে কত আনন্দ করছে আর মজা করছে আর রান্না করছে। এদিকে কিন্তু ভাতটা একদম হয়ে এসেছে, শেষ পর্যায়ে একটুখানি পানি থাকা অবস্থায় এখন একটুখানি দমে বসিয়ে দিব। চোখের পানি নাকের পানি এক করে রান্না করেছি। রান্নাটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। রান্না করে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে খেতে বসে পড়ে দিয়েছি। সবাইকে এখন কলা পাতায় খেতে দেব। আর বাচ্চারা এই রকম রান্না পেয়ে কী যে খুশি তার বলার ভাষা নেই। সবাইকে একে একে 1 চামচ করে বেড়ে দিয়েছিলাম আর সবাই তো খেয়ে অনেক প্রশংসাও করেছে। আর তাদের মুখের এই প্রশংসা শুনে নিজেরও অনেক ভালো লাগছিল। ছোটোবেলায় আমরা কত এরকমভাবে চড়ুইভাতি খেলেছি, মায়ের হাতে কতই না বকা খেয়েছি এরকমভাবে রান্না করার জন্য। আপনারা কে কে এরকম ছোটোবেলায় চড়ুইভাতি খেলেছেন আর কে কী রান্না করেছেন সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।